বকেয়া নিয়ে 25% মেটানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। দুদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলায় মৌখিকভাবে বলেছিলেন বকেয়ার 50% মিটিয়ে দিন। গতকাল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরাসরি নির্দেশ দিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর বাবদ বকেয়ার যে 25% কিন্তু মিটিয়ে দিতে হবে এবং গতকালই কিন্তু সেই ঘোষণা করা হয়েছে এবং আগস্ট মাসে এই মামলার ফের শুনানি হবে। বকেয়ার 25% মেটানোর বিষয়ে রাজ্যের প্রবল এবং আপত্তি উড়িয়ে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে তারা চাইলে এখনই কিন্তু রাজ্য সরকারের মামলা খারিজ করে দিতে পারেন, কিন্তু তারা তা করছেন না এবং আগস্ট মাসে চূড়ান্ত নিষ্পত্তি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরে কিন্তু নির্ভর করবে যে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র সরকারের হারে ডিএ পাবেন কিনা এবং পেলে বকেয়ার কতখানি এবং কবে থেকে পাবেন। এবং এই মুহূর্তে কিন্তু নবান্ন থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি বা কোনো বক্তব্য আসেনি। তবে আপাতত রাজ্যকে বকেয়ার যে 25% মেটাতেই হবে। সুপ্রিম কোর্ট কিন্তু গতকালই শুনানিতে নির্দেশ দিয়েছে। এর ফলে কতখানি আর্থিক বোঝা চাপবে রাজ্য সরকারের মাথায়। মামলা চলাকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছিল যে 2006-এর 1 জানুয়ারি থেকে 2015-এর 31 ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর কিন্তু ফারাক বাবদ বকেয়া মেটাতে হলে রাজ্যের ঘাড়ে 41,770 কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে। তবে এই মুহূর্তে বা এর মধ্যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল সেট কলকাতা হাইকোর্টে যে একাধিক রায় আগে গিয়েছিল এবং সরকারের বিপক্ষে, শুক্রবার সুপ্রিম কোর্ট এবং প্রাথমিকভাবে কিন্তু বকেয়া ডিএর যে গতকাল 25% মিটিয়ে দিতে বলায় কিন্তু সেই রাজ্যের এবং যত্র আয় তত্র ব্যয়ের কিন্তু সংসারে বিপুল আর্থিক বোঝা চাপার কিন্তু পরিস্থিতি তৈরি হলো বলে কিন্তু সরকারি সূত্রের দাবি। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, পঞ্চম বেতন কমিশনের যে সময়ের যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেকেই সেই বকেয়ার যে পাওনা এবং পাওয়ার যে অধিকারী এবং এতে রাজ্যের কম বেশি 10,500 কোটি টাকা খরচ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে এবং কিন্তু টানাটানির যে কোষাগারে এবং সেই যে ভোটের আগে অনুদান প্রকল্পের যে টাকার যোগান এবং আদালতের যে রায় মেনে কর্মচারীর এবং দাবির যে একাংশ পূরণের মধ্যে ভারসাম্য রাখতে গেলে ধার নেওয়া এবং অন্য খাতের খরচ সেটি অর্থ জোগাড় করা ছাড়া রাস্তা তেমন কিন্তু খোলা নেই বলে কিন্তু নবান্নের সামনে। তবে অবশ্যই কিন্তু এই যে বিষয়টি এবং বক্তব্য কিন্তু অবশ্যই কিন্তু নজরে রাখা উচিত এবং শুক্রবার রাত এবং পর্যন্ত সরকারিভাবে সরকারের যে শীর্ষ মহলের কোনো বক্তব্য পাওয়া যায়নি এই ব্যাপারে এবং নবান্ন থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এবং বক্তব্য দেননি বলে কিন্তু জানানো গিয়েছে। তবে যদিও প্রশাসনের অন্দরে একটি অংশের যে অনুমান রায়ের প্রতিলিপি হাতে পেয়ে পর্যালোচনা এবং করবেন শীর্ষ কর্তারা, এই ব্যাপারে কিন্তু আইনি পরামর্শ কিন্তু নেওয়া হতে পারে। তবে সর্বোচ্চ আদালতের রাজ্যেই কিন্তু জানিয়েছিল যে বকেয়া দিতে প্রায় 41,000 কোটি টাকা খরচ হবে আর কি। প্রশাসনিক এবং পর্যবেক্ষকদের একাংশের মতে যে সরাসরি সরকারি কর্মচারী ছাড়াও কিন্তু এর আওতায় রয়েছেন সরকার বর্ষিত অধিগৃহীত স্বশাসিত এবং নিগম পঞ্চায়েত পুরসভার কর্মী, শিক্ষক শিক্ষাকর্মী। যেহেতু এই মামলাটি হয়েছিল পঞ্চম বেতন কমিশনের সময়ে, তাই সেই সময়ের এই সকল কর্মীরাই কিন্তু বকেয়া ডিএ পাওয়ার কথা এবং এই কর্মীরা কিন্তু সেই 25% ডিএ পাওয়ার যোগ্য। সরকারিভাবে এ নিয়ে কিন্তু সরকারি মুখ খোলা না হলেও কিন্তু প্রশাসনের অন্দরে এবং কর্মচারী যে সংগঠনগুলির বক্তব্য এবং এই সব শাখা মিলিয়ে রাজ্যে কর্মীর কিন্তু সংখ্যা এবং কম বেশি 8 লক্ষ। ফলে কিন্তু আদালতের রায় মানতে হবে এবং মানতে হলে কম বেশি কিন্তু বাড়তি 10,500 কোটি টাকা ধরে রাখতে হবে এই খাতে। তবে রাজ্য সরকার এবং রাজ্যে যে সাধারণত বছরে একবার ডিএ দেওয়ার রীতি চালু করেছে, সরকারের অন্দরের যে যুক্তি কেন্দ্রের আর্থিক বঞ্চনার পরেও কিন্তু সব ধরনের এবং খরচ করেও কিন্তু সেই বেতন পেনশন খাতেও কিন্তু বিপুল খরচ যোগাতে হচ্ছে। এদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা এখন 55% ডিএ পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে এই রাজ্যে 4% ডিএ কার্যকর হওয়ার রাজ্যের যে কর্মীরা পাচ্ছেন 18% ডিএ। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ব্যবধান থেকে গিয়েছে 37% বিন্দুতে। কেন্দ্র নতুন বেতনের যে কমিশনের প্রস্তুতি শুরু করলেও
রাজ্যেও এ ব্যাপারে অনেক পিছিয়ে কিন্তু দাবি কর্মচারী সংগঠনগুলির। লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের যে মাথাপিছু এবং বরাদ্দ বাড়ানো হয়, এই প্রকল্পের যে উপভোক্তা সংখ্যাও বেড়েছে এবং ফলে 2024 থেকে 2025 পর্যন্ত এবং লক্ষ্মীর ভাণ্ডারের খাতে 14,400 কোটি টাকা বরাদ্দ হলেও চলতি বছর কিন্তু 2025 থেকে 26 পর্যন্ত তা বেড়ে হয়েছে এবং 26,700 কোটি টাকা। এবং ভোটের প্রতিশ্রুতি রক্ষায় আবাস যোজনা খাতে 12 লক্ষ উপভোক্তার জন্য রাজ্য বরাদ্দ করেছে প্রায় 15,457 কোটি টাকা। আগামী ভোটের আগে আরও 16 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরি করে এবং দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি রক্ষার কিন্তু সেই রক্ষায় আরও অন্তত 19,000 কোটি টাকা কিন্তু সেই খরচ করতে হবে রাজ্য সরকারকে। তবে আর্থিক পর্যবেক্ষকদের একাংশের দাবি যে নড়বড়ে কোষাগার নিয়ে যে ভোটমুখী প্রকল্পগুলির যে বিপুল খরচ সামলাতে এই প্রথম অন্য খাতের বরাদ্দ কাটছাঁট করতে এবং করেছে নবান্ন। গত বছরের যে তুলনায় স্বাস্থ্যসাথী প্রায় 907 কোটি এবং কন্যাশ্রী খাতে প্রায় 571 কোটি টাকা বরাদ্দ কমেছে। রূপশ্রী, শিক্ষাশ্রী এবং সবুজ সাথী, কৃষক বন্ধু নতুন এবং প্রকল্পে বরাদ্দ কমেছে। সম্প্রতি শিল্পে যে উৎসাহ ছাড় প্রত্যাহারের যে নৈপথ্যে এই যে সামাজিক অনুদান প্রকল্পগুলি চালিয়ে যাওয়া যে অন্যতম কারণ তাও কিন্তু স্বীকার করেছে নবান্ন। এবং রাজ্যের যে অর্থকর্তাদের একাংশ স্বীকার করছেন 2023 থেকে 24 সালের তুলনায় 2024 থেকে 25 সালের সংশোধিত হিসেব রাজস্ব ঘাটতি পাড়ায় কিন্তু 17,570 কোটি টাকা বেড়েছে। প্রায় 19,000 কোটি টাকা বেড়েছে রাজকোষ ঘাটতি। পুঞ্জীভূত ধারের যে পরিমাণও বেড়েছে কিন্তু প্রায় 72,571 কোটি টাকা। সরকারের যে অনুমান চলতি বছর এই যে ধারের মোট পরিমাণ পৌঁছতে পারে কিন্তু 7,71,670 কোটি টাকায়। তাই ধার শোধের পরিমাণও এবছর বাড়তে পারে পর্যবেক্ষক এবং মহলের বক্তব্য। এই অবস্থায় যে ডিএ বাবদ খরচ এবং মেটাতে হলে ধার করা এবং অন্য খরচে হ্রাস টানা কিন্তু ছাড়া উপায় নেই। কারণ ভোটমুখী অনুদান প্রকল্পগুলির যে উপর আজ আসুক তা চায় না নবান্ন।